ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। 27শে অক্টোবর 2025-এ প্রবেশ করবে, 7ই ডিসেম্বর 2025 পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধও বৃশ্চিক রাশিতে 24শে অক্টোবর প্রবেশ করেছে, 23শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং বুধ ঠিক 10ই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এবং এই মঙ্গল এবং বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং বৃহস্পতিও ঠিক আপনার 12ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে। তাই বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে বুধ এবং মঙ্গলের অবস্থান, এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বৃহস্পতি এমনিতেই বিশেষ করে ধনকারক গ্রহ, জ্ঞান ও প্রজ্ঞার কারক বৃহস্পতি দৃষ্টি বৃশ্চিক রাশিতে মঙ্গলের উপর এবং বুধের উপর পড়তে চলেছে এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং যা এখানে বৃহস্পতি, মঙ্গল এবং বুধ যা সাধারণত এরা দৃঢ়চেতা এবং সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, অকস্মাৎ অর্থ সাফল্য এনে দেওয়া, তার সঙ্গে সঙ্গে লটারির যোগও কিন্তু প্রদান করবে। সব কাজে সদা তৎপর এবং কর্মঠ এবং গঠনমূলক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে। সবসময় কাজ নিয়ে মেতে থাকবেন বা মন প্রাণ দিয়ে কাজ করবেন। ভালো খেলার জন্য চাকরি লাভও কিন্তু ঘটিয়ে থাকে। সাধারণত নেভি, ব্যাংকের ম্যানেজার এবং আইন বিষয়ে দক্ষতা বাড়বে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে কাজকর্মের প্রসার ঘটবে বা জজ, প্রেসিডেন্ট ইত্যাদিতে চাকরির উন্নতি এবং জীবনী শক্তি এবং বহুমুখী প্রতিভা প্রদান করে থাকে এবং উত্তম বিচার শক্তি প্রদান কিন্তু এই জায়গায় বৃহস্পতি, মঙ্গল এবং বুধের মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। যদি দেখা যায় যে বৃহস্পতি, মঙ্গল এবং বুধ অশুভ হলে তাহলে আবেগপ্রবণ একটু হয়ে যাবেন এবং ক্রোধ, মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতি বা লগ্নিমূলক কাজ কারবারে আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং প্রতারণা এবং প্রবঞ্চনার জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু সৃষ্টি করবে। বর্তমানে দেখুন, বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করবে, বুধযুক্ত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে সাধারণত 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। বৃহস্পতিও আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়তে অবস্থান এবং অষ্টম ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবেরও নির্দেশক মানে অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, কর্মভাবের উপরে দৃষ্টি, আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের উপরে, নবম ভাবের উপরে এবং লাভ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি। এখানে 27শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনুকূল যোগ নয় এবং স্বক্ষেত্রে এবং কিছুটা শুভ ফল প্রদান করার জায়গাটা মঙ্গল এখানে প্রদান করবে এবং দ্বিতীয় পতি বুধের সঙ্গে যুক্ত রয়েছে। মাঝে মধ্যে একটু ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু আসতে পারে, খিটখিটে বা ঝগড়াটে মনোভাব কিন্তু থাকবেই এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বা কর্মলাভ কিন্তু এই জায়গায় প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং শেয়ার ব্যবসায় লাভ এবং মামলা মোকদ্দমায় সফলতা ও প্রদান করবে এবং অকস্মাৎ অর্থ লাভ বা লটারি যোগও এই জায়গায় উঠে আসার সম্ভাবনা কিন্তু
প্রদান করবে। স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা অপরের পার্টির থেকে কিছু না কিছু অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। মঙ্গল যখনই শনির নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ অনুরাধা নক্ষত্রে 1 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল এমনিতে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং লাভভাবে অবস্থান করলেও এখানে দশম এবং নবম ভাবেরও নির্দেশক, এবং মঙ্গলের দৃষ্টি এখানে প্রদান করবে দশম ভাবের উপরে এবং আপনাদের রাশিভাব বা লগ্নভাব বা দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবেরও দৃষ্টি থাকছে আপনাদের ঠিক রাশিভাবের উপর, পঞ্চম ভাবের উপর এবং আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি কিন্তু পড়বেই। এখানে যে উঠে আসবে লাভজনক ব্যবসায় আনন্দ প্রদান কিন্তু এই জায়গাটা করবে এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি বা দায়িত্ব নিয়ে যেসব কর্মগুলোয় যুক্ত হবেন তাতে আনন্দ লাভ কিন্তু ঘটবে। কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা সফলতা কিন্তু প্রদান করবে, উচ্চশিক্ষায় সফলতা নিয়ে আসবে এবং শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। এখানে অকস্মাৎ অর্থ লাভ, লটারির যোগও কিন্তু থাকবে এবং বৈবাহিক যোগাযোগের ক্ষেত্রেও সফলতা কিন্তু প্রদান করবে এই মঙ্গল শনির নক্ষত্রে। মঙ্গল যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে, বুধের নক্ষত্রে 19 নভেম্বর থেকে 7-12 পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল এমনিতে আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি বা লগ্নের জাতকদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং বুধও আপনাদের একদম দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছে। এবং বিশেষ করে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের ঠিক এখানে দশম ভাবের উপর এবং আপনাদের রাশিভাব দ্বিতীয় ভাবের উপর। বুধের দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরে প্রদান করবে, যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটাবে। তবে বর্তমানে আপনাদের এই পিরিয়ডে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যা কিছু সিদ্ধান্ত নেবেন বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে আপনাদের ক্ষেত্রে। প্রেমে বাধা বিঘ্ন বা পতনের সম্ভাবনা থাকছে। এই সময়কালীন আপনারা যতটা পারবেন সতর্কতা হয়ে চললে আপনাদেরই ভালো এবং যোগাযোগের ক্ষেত্রে বিঘ্ন ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। মনস্থির থাকবে না, চঞ্চল এবং অস্থির মন এবং আর্থিক লেনদেনে বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন করতেই হবে। যাবতীয় কাগজপত্রে সই সাবুদের করবার পূর্বে আপনারা কিন্তু পড়ে নেবেন, তবেই তারপরে কিন্তু সই করবেন। বা আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আপনারা কিন্তু রিসিভ মানি আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং চিন্তাশীলতার বিঘ্ন কিন্তু ঘটবেই চঞ্চলতার কারণে। লগ্নিমূলক কারবারে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো, কারণ বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। সেই কারণে ঠিক একদম 19 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন সতর্কতা অবলম্বন করবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।